আমাদের সকলের বাড়িতে ডিম তো প্রায় হয়েই থাকে। একই রকমভাবে ডিম রান্না না করে একটু অন্যভাবে যদি আপনারা রান্না করতে চান তাহলে এই রেসিপিটি ফলো করে কিন্তু দেখতে পারেন। এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের ডালনা রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমে এখানে আমি ডিমগুলিকে বেশ ভালো মতন সেদ্ধ করে নেব। এই সেদ্ধ ডিমের গায়ে আমি একটি ছুরির সাহায্যে কেটে দেব, যাতে ডিমের ভেতর মশলা নুন ঢুকে যেতে পারে। এবার আমি এই ডিমের মধ্যে এক এক করে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। লবণ এবং হলুদের গুঁড়ো প্রতিটি ডিমের সাথে বেশ ভালো মতন আমি মাখিয়ে নেব। এবার যখন লবণ হলুদ মাখানো হয়ে যাবে, এবার এই অবস্থায় ডিমগুলিকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার এই ডিমের ডালনা দেওয়ার জন্য এখানে আমি আলু নিয়ে নেব। আমি কিন্তু আলুগুলোকে ঠিক এরকম বড় বড়ই রেখেছি, আপনারাও চেষ্টা করবেন যাতে এই বড় আলু রাখার। এবার আমি এখানে একটি মশলা তৈরি করে নেব। প্রথমে একটি বাটিতে আমি এক এক করে মশলাগুলি দিতে থাকব। প্রথমে আমি এবার এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। আমি জিরের তুলনায় কিন্তু ধনিয়ার গুঁড়োটা একটু বেশি রেখেছি। এবার এই সমস্ত শুকনো মশলায় আমি খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এবার আমি এই মশলা বেশ ভালো মতো নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবং একটি পেস্ট তৈরি হয়ে গেলে আমি এবার এই মশলাটি রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা কিন্তু এই কড়াই বেশ ভালো করে গরম করে নেবেন। এবার যখন তেল বেশ ভালো করে গরম হয়ে যাবে, আমি এবার ডিমগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে এই ডিম দিয়ে দেব। সমস্ত ডিম দেওয়া হয়ে গেলে এবার একটু সময় নিয়ে ডিমগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে। এবার যখন ডিম বেশ ভালো মতো লালচে করে ভাজা হয়ে যাবে, এবার আমি এই সমস্ত ডিম তেল থেকে তুলে নেব। এবার আমি এই ডিম ভাজার তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। এই তেলের মধ্যেই এক এক করে আমি সমস্ত আলুগুলিকে ভাজার জন্য দিয়ে দেব। যেহেতু আমি আলুগুলোকে একটু বড় রেখেছি, এর জন্য কিন্তু একটু সময় নিয়ে আলু বেশ আমি ভালো করে ভেজে নেব। আপনারাও কিন্তু বেশ ভালো করে আলুগুলোকে ভেজে নেবেন। এবার আলুগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে আমি আলু ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এরকম যখন হালকা লালচে দাগ চলে আসবে, তখনই আমি আলু তেল থেকে এবার তুলে নেব। সমস্ত আলু তেল থেকে তোলা হয়ে গেলে এবারে আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নে এখানে আমি ব্যবহার করেছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা। ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু এই পেঁয়াজ কুচিগুলোকে খুব মিহি করে একদম কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচি ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে নরম হওয়া পর্যন্ত কিন্তু একটু ভাজতে হবে। পেঁয়াজ যখন ভাজতে ভাজতে ঠিক এরকম নরম হয়ে আসবে, এবারই আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। আমি কিন্তু টমেটোগুলোকে ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই টমেটো এবং পেঁয়াজ ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকব। এবার যখন টমেটো এবং পেঁয়াজ ভাজতে ভাজতে ঠিক এরকম নরম হয়ে আসবে, এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেব। লবণ দিয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি কিন্তু এই টমেটো এবং পেঁয়াজ একদম গলে যাবে। এবার এই লবণ ভালো মতন টমেটো এবং পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এই অবস্থায় আমি কিছুক্ষণ এই টমেটো এবং পেঁয়াজটাকে হতে দেব। এবার যখন বেশ টমেটো এবং পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, এবার এখানে আমি বাটা মশলাটা দিয়ে দেব। এই বাটা মশলায় আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, রসুন এবং আদা। এই মশলা কিন্তু বেশ ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধ সেটা যাতে একদমই চলে যায়। একটু সময় নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এবার মশলার থেকে যখন তেল আলাদা হতে শুরু করবে, তখনই এখানে আমি দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা যে শুকনো মশলার পেস্ট, সেটা আমি এখানে দিয়ে দেব। এবার এই মশলা দেওয়া হয়ে গেলে এই মশলা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে একটু চিনিও ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনি দিতেও পারেন, আবার নাও পারেন। এবার এই চিনি এবং মশলা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার কিন্তু মশলা ভালো করে কষতে দিতে হবে। একটু সময় নিয়ে মশলা আপনারা কষিয়ে নেবেন। এবার মশলা কষাতে কষাতে মশলার থেকে যখন তেল ঠিক এরকম আলাদা হতে শুরু করবে, তখনই আমি মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা ডিম এবং আলুটা দিয়ে দেব। এই আলু এবং ডিমের সাথে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলা মিশিয়ে নেব। এবার যখন বেশ ভালো মতন ডিম এবং আলুর সাথে মশলা মেশানো হয়ে যাবে, এবার এই আলুগুলোকে সেদ্ধ করার জন্য এখানে আমি জল দিয়ে দেব। প্রথমেই এখানে আমি মশলার যে বাটি ধোয়া জল সেটা দিয়ে দেব।
এরপর আমি এমনি জল এখানে দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি ফুটতে দেব। এখানে কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালো মতন ফুটিয়ে নেবেন, যাতে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হতে পারে। এবার যখন ঝোল ঠিক এরকম টকবক করে ফুটতে থাকবে, এবার কিন্তু আমি এই ঝোলের পরিমাণটা এখানে একটু ফুটিয়ে কমিয়ে নেব। ডালনাতে কিন্তু একদম আপনারা বেশি ঝোল রাখবেন না, তাহলে দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে না। ঝোলের পরিমাণ যখন ঠিক এরকম কমে আসবে, তখন একদম শেষে এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতন তরকারিটি নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু ডিমের ডালনা রেসিপি। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজ তবে আসি বন্ধুরা, বাই।